মা, বলো। কি রান্না করছো? এই তো লালতে শাক হলো। হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে আর হচ্ছে লাউয়ের তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে। তাই হ্যাঁ, এই এখনো যে হয়নি, সেদ্ধ হচ্ছে। এই যে এখানটাতে হচ্ছে লাউ এখন সেদ্ধ হচ্ছে। আর তোমরা কে কে লাউ খেতে ভালোবাসো অবশ্যই ওটা হবে কমেন্ট করে দই জানিও। কাতলা। এই যে এখানে ইলিশ মাছের মাথা রয়েছে। আর এটা কি হবে? এটা হবে দই কাতলা সর্ষে বাটা আচ্ছা, দিয়ে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে কি চিকেন? কি চিকেন হবে? আজকে হচ্ছে লেবু চিকেন। লেবু চিকেন। হ্যাঁ, আচ্ছা। আর আর এটাতে এটা কি হচ্ছে আছে? তোর আমার ডিম সেদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে হাঁসের ডিম। এখানে এখন কি করছো? এটা হচ্ছে দই কাতলা করবো। দই কাতলা। তার জন্য আগে চাপাবো। ও, এই যে এখানে দেখো পেস্ট টেস্ট সব করা আছে। প্রথমে দিলাম কালো জিরের ফোড়ন। হুম। এবার চলে যাচ্ছে সর্ষে পোস্তর পেস্টটা। কাঁচা করবা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। এটা গেল সর্ষে পোস্তর পেস্ট। একটু বাটি ধুয়ে দিয়ে দিই। আর জল পড়বে না, ঠিক আছে? বিনা এতে হবে না। এবার কোনো জল পড়বে না। এটা শুধু একটু ধুয়ে দিই, ব্যাস। এতে কোনো জল যাবে না। হ্যাঁ, দেখি মাছটা দিয়ে এবার। মাছ, মাছটা কি দিয়ে মাখানো আছে? মাছটা শুধু লবণ হলুদ আর লেবু। না, মাছে তো লেবু দিই। লেবু, মাছে লেবু দিসনি? তাহলে আবার লেবু দিতে হবে। ও চিকেনে দিয়ে দিয়েছিস? এটা মাছে পরে দিয়ে দেবো তাহলে, ঠিক আছে? ঠিক আছে। এটা শুধু লবণ হলুদ দিয়ে তাহলে মাখানো আছে। এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। নেক্সট ভিডিওতে রিভিউ দেবো কেমন হয়েছিল খেতে। অবশ্য আমার মা যা রান্না করে সেটাই খেতে খুবই টেস্টি হয়। তোমরাও যদি খেতে চাও আমার মায়ের হাতের রান্না, তাহলে অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার কি হবে? লবণ, এবার দিলাম লবণ। এতে আর হলুদ যাবে না বেশি, ঠিক আছে? আচ্ছা। কারণ এটা তো দই পড়বে, এখন দই পড়বে না, ঠিক আছে? আগে এটা ভালো করে একটু সেদ্ধ হোক। মাছ তো সেদ্ধ হবে। এটা একটু অন্যরকম স্টাইল। একটু অন্যরকম, হ্যাঁ, হ্যাঁ। অনেকে আবার ওই তোমার হচ্ছে সব- দই তারপর সবকিছু মিক্সড করে না, না, না। মাখিয়ে দেয়। এটা একটু অন্যরকম। একটু অন্যরকম হবে। একটু শর্টকাট পদ্ধতিতে হ্যাঁ। তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢেকে দেবো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আবার দেখাচ্ছি ঢাকা খুলে। এই যে টক দই। এবার টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে তো আর কিছু দেওয়ার দরকার নেই। না, ওর মধ্যে একটু যাবে, একটু চিনি যাবে, ঠিক আছে? আর একটু লবণ যাবে, কারণ লবণটা ওটা মাছে দেওয়া আছে, টক দইয়ের তো দিনই। এই যে সামান্য একটু চিনি যাবে, যেহেতু টক দই, চিনি না দিলে ওটা ঠিক ব্যালেন্স আসবে না। আর হচ্ছে একটু সামান্য লবণ। এই যে একটু সামান্য লবণ, এই হচ্ছে ব্যাপার। আর একটু হলুদ দেবো, হ্যাঁ, হালকা। এই যে ব্যাস, আর কিছু না। এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। যতক্ষণ না ক্রিম ভাবটা আসবে টক দই, ততক্ষণ ফাটানো হয় না। চলে এসছে, এই যে, ঠিক আছে? একদম ক্রিম টাইপের হয়ে গেছে। এখন এটা কখন দিবে? এবার এটাকে খুলি আগে, দেখে নিই একবার। এখন হবে না, এখন তো এটা মাছটা পুরোপুরি সেদ্ধ একদম, হবে। হ্যাঁ, মাছটা পুরো সেদ্ধ হবে। আগে এখন একটু দেবো, আবার লাস্টে নামাবার আগে একটু দেবো। একটু দিলাম সরষের তেল। আর এবার দিয়ে দিচ্ছি টক দইটা। হ্যাঁ, এই যে ক্রিমের মতো টক দই। হ্যাঁ, যখন দেবে তখন গ্যাসটা একদম একদম লো ফ্লেমে। হ্যাঁ, এই যে, তাহলে এটা ক্রিমি ভাবটা থাকবে, আর না হলে ছানা কেটে যাবে। এই যে এটা হলো। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর দারুণ পুরো সর্ষে ঝাঁঝটা পাওয়া যায়। একদম। এখন লেবু দেবো না, হ্যাঁ, রাখি। লেবুটা দেবো পরে দেবো, এটা এখন আবার সেদ্ধ হবে, আবার ঢাকা পড়বে। হ্যাঁ, আচ্ছা, এবার ঢাকাটা খুললাম। এইবার দেখুন কতটা জল টেনে গেছে। জল তো দিইনি, মানে মশলার সাথে যেটা ছিল সেটা দেখুন টেনে নিয়েছে। মাছও সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এবার লেবুটা দেবো। লেবু আর চেরা কাঁচা লঙ্কা। হ্যাঁ, লেবু আমরা দেবো। যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এই যে, মানে পেস্টেও লঙ্কা দেওয়া আছে, প্লাস ওপর থেকে এই লঙ্কাটা ছড়িয়ে দিলে টেস্টটা বেশ ভালো হয়। এবার দেবো লেবু। হ্যাঁ, লেবু দিতে হবে, কারণ মাছের তো একটা, কাটা মাছের তো একটা, কাতলা মাছের একটা আঁশটা গন্ধ আছে, সেই গন্ধটাকে ব্যালেন্স করে নেবে। টক দই আছে তো বেশি লেবু দেবো না, অল্পই দিলাম, ঠিক আছে? এবার দেবো তেল। তেলটা ঢেলে দিই, কাঁচা সরষের তেল। এই যে রান্না কমপ্লিট। এই তো কাতলা মাছটা এবার ঢেলে দিচ্ছি।
মাছ তো নরম হয়েছে, এবার ভাঙবে, তার জন্য মাছটাকে তুলে নিচ্ছি আগে। এই যে আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুব টেস্ট হয় এই মাছটা। এই মাছের স্বাদই আলাদা, শুকনো ভাত দিয়ে যা লাগবে না, গরম গরম ভাত আর এই কাতলা। এই যে